ভাইরাল এই আম ভর্তাটা বারবার আমার নিউজ ফিডে আসতেছিল, তো দেখাও আমার অনেক বেশি খাইতে ইচ্ছা করতেছিল, তাই আমি দেরি না করে শুরু করে দিলাম কাঁচা আমের আস্ত ভর্তা। অ্যাকচুয়ালি এটার নামটা আমি শিওর জানি না, বাট এটার রেসিপিটা আমি জানি। চলো তোমাদের সাথে শেয়ার করি। এই রেসিপিটা আমি ইনস্টাগ্রামে দেখছিলাম, তো তার জন্যই ঝটপট বানায় ফেলতেছি, কারণ এটা বারবার আমার ফেসবুক স্ক্রোল করতেছি আর আসতেছে, তো দেখাও অনেক বেশি খাইতে মন চাইতেছে। প্রথমে হচ্ছে আমাদের একদম কচকচে কাঁচা আম লাগবে। এখন তো কাঁচা আম অ্যাভেলেবেল পাওয়া যায় সব জায়গায়। তো কাঁচা আমটাকে সুন্দর করে ছিলে তারপর হচ্ছে এটাকে আমি ছুরির সাহায্যে সুন্দর করে স্লাইস স্লাইস করে কাটছি, মানে দেখতেই তো পারছো কিভাবে কাটছি। তো কাটাকাটি করার পরে এখানে আমি অল্প একটু তেঁতুল নিয়ে নিছি। তেঁতুলটা কিন্তু মাস্ট দিতেই হবে। তো তেঁতুলটাকে অল্প একটু পানি দিয়ে সুন্দর মতো কচলিয়ে নিছি, তারপরে এটা থেকে তেঁতুলের যে কাঠটা আছে ওটা বের করে নিছি। এখানে পানিটা একটু বেশি করে দিছি, মানে অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে কচলাতে হবে। এরপর হচ্ছে 2 চামচ পরিমাণে আমি চিনি দিয়ে দিছি, তারপর 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এটা পুরোটাই তোমার স্বাদ মতো। তো আমি একটু চিনিটা বেশি দিয়েছি, যেহেতু আমাদের যেই তেঁতুলটা আছে ওটা একটু বেশি টক, এর জন্য চিনিটা একটু বাড়িয়ে দিয়েছি, লবণটাও একটু বাড়িয়ে দিয়েছি। এরপর হচ্ছে শুকনা মরিচের গুঁড়া দিয়েছি 1 চামচ পরিমাণে। তারপর হচ্ছে 2টা শুকনা মরিচ আলাদা করে আমি পুড়ে তারপর দিয়েছি। তো তোমরা যেমন ঝাল খাও তেমন দিতে পারো, আমরা একটু বেশি ঝাল খাই, তার জন্য একটু বেশি করে দিয়েছি। ধনে জিরা গুঁড়া করে তারপর দিছি, এটা হচ্ছে ভাজাটা। তো এরপর হচ্ছে আমি আরও একটু চিনি দিছিলাম, চিনিটা আমার কাছে কম লাগতেছিল, যেহেতু আমটা অনেক বেশি টক, এর জন্য আমি একটু চিনিটা বাড়াই দিছি। তো স্বাদ মতো হচ্ছে লবণটাও দিবেন, টেস্ট করে দেখবেন লবণ হয়েছে কি হয় নাই। তো সুন্দর মতো মিক্স করে নিব। আমি আরও একটু পানি অ্যাড করছিলাম, যেহেতু আপু যে খাইছিল ওইটা একটু বেশি পানি পানি ছিল। তো এটা হচ্ছে চুবায় চুবায় খাইতে হবে আমটাকে সুন্দর মতো। আমি এখানে আধ ঘন্টার মতো এটাকে চুবায় রাখছিলাম, যেন একদম সবগুলো মশলা ভেতরে ঢুকে। মানে আমটা হচ্ছে আমি ভালো মতো ম্যারিনেশন করার জন্য আধ ঘন্টার মতো রাখছি। তো আমি আর সহ্য করতে পারতেছিলাম না, আধ ঘন্টাও হয় নাই, মনে হয় 10-15 মিনিটের মতো হয়েছে। তারপরে আমি খাওয়া শুরু করে দিছি। এত এত মজা গাইস, এই রেসিপিটা কিন্তু মাস্ট ট্রাই করবে। এত এত মজা, আমি প্রথম ভাবছিলাম হয়তো বা ওইরকম মজা লাগবে না, বাট খাওয়ার পরে এত মজা লাগছে, আর অনেক বেশি ঝালও ছিল। তো আমি একটু বেশি বেশি করে তেঁতুলের টকটা নিয়ে তারপর খাইতেছিলাম, আরো বেশি মজা লাগতেছিল। এই রেসিপিটা আমি প্রথম ট্রাই করছি, বাট প্রথমবারই আমার যে এত এত মজা লাগছে, তো আমি আরো বানায়া খাবো। তোমরাও কিন্তু এটা অবশ্যই বানায়া খাবে, প্লাস আমাকে ট্যাগ করতে ভুলবা না। আসলেই অনেক অনেক বেশি মজা, এরকম চুবায় চুবায় হচ্ছে তোমরা খাবে। আপু এটা কিন্তু ঝাল ঝালে অনেক বেশি মজা লাগে। আমি একটু ঝাল বাড়াইই খাইছি, এত ঝাল আমি খাই না অন্য সময়। তো অনেক বেশি মজা ছিল, তো তোমরাও ট্রাই করবা।